মাঝখানের খালি জায়গা বন্ধ করে গায়ে গায়ে লেগে বসতে হবে, বারবার যেন বলতে না হয়। আলহামদুলিল্লাহ, সবাই সামনে চলে আসবো। মাঝখানের খালি জায়গাগুলি বন্ধ করে আমরা পূর্ব দিকে চাইবা বসার জন্য চেষ্টা করব। যেদিক দিয়ে ঢুকার রাস্তা, আমরা ওই গেটগুলি বন্ধ করব না ভাই। আমি কি বুঝাইতে পারছি? আপনারা ওই দিক দিয়ে চাইবা বসে গেলে লোকজন ঢুকবে কোন দিক দিয়ে? এই জন্য আমরা, আপনারা ওঠার দরকার নেই তো, আর ওই দিকে থাকেন, সমস্যা নাই, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা ওই পাশে আছেন মেহরবানি করে পূর্ব দিকে চাপলে ভালো হবে। এবং প্যান্ডেলের ভিতরে ঢুকার যে রাস্তা, আপনারা কেউ ওই রাস্তায় বসবেন না, ওইটা খালি রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সালাম শুনছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাস্তিকরা যখন সালামের বিরুদ্ধে কথা বলে, আমরা ময়দানে সালাম জনগণকে শিখাই, ঠিক কিনা বলেন? দরকার আছে না নাই? আর এরা তো সালামের বিরুদ্ধে বলবে। আপনারা গত কালকে দেখছেন ঢাকা ইউনিভার্সিটির 3 জন প্রফেসর, এর মধ্যে একজন উল্লুক আর বাল্লুকের মতো চেহারা, উনি নাস্তিকদের দোসর 71 টিভির সাংবাদিক, ওনারা থিসিস চুরি করে, সনদ চুরি করে ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে, ঠিক কিনা বলে? এরা কয় যে আমরা আগে সালাম দিতাম, আসসালামু আলাইকুম। কত বড় শয়তান দেখেন, আগে আমরা সালাম দিতাম আসসালামু আলাইকুম। এখন যারা সালাম দেয় আসসালামু আলাইকুম, আমি জিয়া রহমান বললাম, এরা জঙ্গি। নাউজুবিল্লাহ করেন না, গোনা হইতে পারে। আপনারা কি বলেন, সালাম সহিষ্ণুভাবে দিলে জঙ্গি? আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই প্রফেসর, উনি নিজে জঙ্গি, তার বাপ জঙ্গি, তার 14 গোষ্ঠী জঙ্গি, আর হে হলো কাল্লাসুরার গোষ্ঠী। কথা ঠিক কিনা বলে? নিজের অপকর্ম ঢাকার জন্য নিজের দোষ অন্যের গায়ে চাপাইয়া দিতে চেষ্টা করে। কথা ঠিক না বেটি? আমি আবারও সালাম দিব, আপনারা সহি শুদ্ধভাবে, এটা শিখানোর জন্য। আপনারা সালামের জবাব না দিলে আমি জোর করে আদায় করার দরকার নেই। না দিলে তো আপনারা উত্তর না দিলে গুনাহগার হবেন, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما ذلك إن ذلك من عزم الأمور. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله জিকির কি কোনো পিছাবেন নাকি জিকিরের আওয়াজের দ্বারা বোঝা যায় মনে জিকির করলে কোন হইতে পারে সরমনের জিকির হ্যাঁ কথা বলেন না কেন জিকির সরমনের উজানি হাটাজারির নানুপুরে সারসিনা কার তাহলে জিকির করতে কোনো অসুবিধা আছে আমরা তো সব কাম বাকযোগ করে নিচ্ছি দাওয়াতি কাম করলে এটা তবলিগুলারও করবে জিকির করলে এটা সরমনেগুলারও করবে না মিয়া যারা মুমিন ইমানদার আল্লাহকে মানে নবীকে মানে যারা মুসলমান সবাই জিকির করা লাগবে ঠিক কিনা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ বালুয়া চৌমনি ইসলামী আরবিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজিমুশান আজকের ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম যিনারা এখনো আছেন এর মধ্যে অনেকেই অত্র মাদ্রাসায় যখন আমি পড়ি তখন আমার সরাসরি উস্তাদ আমার উস্তাদ মুহতারাম সম্মানিত হযরত উলামায়ে কেরাম এবং অত্র জামিয়ার ছাত্র ভাইয়েরা অত্র এলাকার যুবক এবং মুরব্বী বাবারা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাকে আপনাকে এই ফিতনা ফাসাদের মধ্যে অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই করে বাছাই করে মায়া করে মহাব্বত করে আজকের এই রহমতি বরকতি জান্নাতি ময়দানে ওয়ারাসাতুল আম্বিয়াদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন অনেকে আসতেছে আসবে শুকরিয়া দান আমরা জোরে সোরে উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আজকের এই মজলিসে কোরআন সুন্নাহর আলোচনা হবে কিন্তু আমাদের দেশে নামদারি কিছু মুসলমান আছে এই ওয়াজ মাহফিল নিজেও শোনে না অন্যরা শুনুক এটাও সহ্য করতে পারে না আওয়াজ দিয়ে বলে মুসলমান কথা ঠিক না ঠিক এই বছর আমি এই মাহফিলে আসতে পারবো ভাবি নাই আমার আর দুইটা মাহফিল ছিল মাহফিল কর্তৃপক্ষ গত 3 দিন আগে জানাইলো একটা মাহফিল বন্ধ হবে না ও প্রশাসনিক বাধা অনুমতি নেই তো ভাবলাম আরেকটারে বুঝাইয়া বালুয়া চৌমনি জায়গা আপনারা বেজার হয়েছেন কারণ আমি এই বাগানের একটা ভ্রমর ছিলাম যেখান থেকে এলমে দ্বীনের মধু আহরণ করে আমি আপনাদের এলাকার অনেক মানুষের ঘরে খেয়ে লজিং থেকে লেখাপড়া করে আজকে আলহামদুলিল্লাহ আমার মা বাবার কষ্ট করছেন উস্তাদরা কষ্ট মেহনত করছেন আজকে সারা বাংলাদেশের আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আমার এলেমও নাই আমলও তেমন নাই কিছুই নেই মুরব্বীদের দোয়ায় বিশেষ করে আমার শায়েখ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই চরমনার হযরত পীর সাহেব হুজুর উনি আমার জন্য দোয়া করছেন আমার মা বাবা দোয়া করছেন উস্তাদরা দোয়া করছেন এই জন্য সিজন আন সিজন মাহফিলের সিজন লাগে না প্রতিদিনই আল্লাহ পাক তার এই নগণ্য গোলামকে কোনো না কোনো জায়গায় নিয়ে যান বলতে গেলে আলোচনা করতে গেলে অনেক সময় মানুষ কবি একদল জানোয়ার আছে উলামায়ে কেরামকে বাধা দেয় কথা বলেন ঠিক না ঠিক আসে না নাই আবার এখন এরা ঘোষণা দেয় সরমনের হিসেবের গার মটকে এলাম মামুনুল লোকের গার ছিড়ালাম কথা বলেন আমি বলতে চাই নৌফেল সাহেব আপনি গার মটকাবেন্দ্রের কথা আপনার 14 গোষ্ঠীরও উলামায়ে কেরামের গার মটকানোর ক্ষমতা নাই
আরেকজনকে আইন খেলা হবে, মিস্টার নিক্সন চৌধুরী খেলার জন্য ডাকতেছে। আমরা ধৈর্য ধরে বসে রয়েছি। গত 22 তারিখ সম্ভবত 25 তারিখ আমার মাহফিল ছিল নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা বসুরহাট আশরাফুল উলুম মাদ্রাসা, আপনাদের এই জামিয়ার চেয়ে আরো বড় একটা মাদ্রাসা। ওই মাহফিলের আগের দিন 24 তারিখ রাত্রে, সম্ভবত 23 তারিখ রাত্রে নোয়াখালী কোম্পানিগঞ্জের এলাকার জনগণ আলহামদুলিল্লাহ দেখলাম হাজার হাজার মানুষ নিক্সন চৌধুরীর দুই গালে জুতা মারো তালে তালে, জুতা হাতে নিয়া নিক্সন চৌধুরীর উলামায়ে কেরামের সাথে বেয়াদবির আলহামদুলিল্লাহ সময়োচিত জবাব ওই নোয়াখালীবাসী দেখিয়ে দিতে, ঠিক কিনা বলে? আর তারা চুপ থাকবেন, নাইলে পাকিস্তান চলে যাবেন। আল্লাহ হয়তো আমি কুষ্টিয়ার এসপি বললাম আপনাদের হাত ভেঙে দেওয়া হবে, বলে নাই? কথা বলে না কেন? আলহামদুলিল্লাহ 25 তারিখে ওই তানভীর আহমেদকে হাইকোর্টে তলব করা হয়েছে। উনি যে আসামির কাঠ গড়ায় 1 ঘন্টা এভাবে হাত উঁচু করে ক্ষমা প্রার্থনা করছে, আমার ভুল হয়ে গেছে। আমরা উলামায়ে কেরাম কিছু বলা লাগে না, কারণ আমরা আল্লাহর দলের লোক। আজকে সরকারি দলের লোককে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ আর মহিলা লীগ, যত লীগ আছে এই দলের কাউকে কেউ চোখ রাঙ্গানি দিল ক্ষমতায় থাকার কারণে তার 14 গোষ্ঠীর খবর লয় আছে রে। আমরা উলামায়ে কেরাম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের পক্ষে আল্লাহ, আমাদের পক্ষে নবী, ঠিক কিনা বলে? যার কারণে মামলা আমরা করা লাগে নাই। ওই তানভীর চৌধুরীর বিরুদ্ধে আদালতে একজন বিচারপতি মামলা করলেন, সেখানে গিয়ে উনি হাত উঁচু করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেন। আজকের এই সম্মেলন থেকে জানিয়ে দিতে চাই, তানভীর সাহেব, আল্লাহর আদালতের ক্ষমা এখনো বাকি আছে। আসতে কেন মামা লাগে নাকি তা কারো, ঠিক কিনা বলেন? আল্লাহটা সহজ না কঠিন? আরো ধরে এখন। আর ঢাকার মেয়র ফজলে নূর তাপস সাহেব তুই কি বড় হুজুর? আমি বড় হুজুর। ব্যাখ্যা দিচ্ছে কেমনি বড় হুজুর। তোমার পাবে তোমার ভিড়টা মাদ্রাসা ভর্তি করেছে। আমারও আসলে বাল্যসবনী মাদ্রাসা, তখন আমার বড় ভাই অত্র জামিয়ার অত্র মাদ্রাসার ওস্তাদ ছিলেন, অনেকে ছিলেন হাফেজ মাওলানা শাহজাহান সাহেব। এখন ভাইজন টঙ্গিতে থাকে, সারা বছরই ওয়াজ মাহফিল করে। তা আমি ভাইয়ের সুবাদে এখানে আসছি, আল্লাহবাক নিয়ে আসছে। আমার আব্বা আম্মা লেখাপড়ার জন্য তো শাসন করা লাগবে। মাদ্রাসায় ভর্তি হলে তো ইবলিস, শয়তান, ছোট শয়তান, বড় শয়তান যা আছে সব দিয়ে চেষ্টা, মেহনত, ফিকির যা লাগে সব মাদ্রাসার ছাত্রের বিরুদ্ধে করে। কথা বলে ঠিক নেবে? একটা সমাজ একজন আলেম হয়ে যায়, একজন ইমাম হয়ে যায়, ওই সমাজ আর শয়তান আর শয়তানের দূষণরা কাবু করতে পারবে না। এজন্য আলেমদের হইতে আমার না পারে শয়তানের সকল ষড়যন্ত্রের জাল ওই ছাত্রের পিছনে লাগাই দেয়। কথা বলেন ঠিক নেবেনি? আল্লাহর বান্দারা ওই ফজলুল তাফর বলল, তোমার বাবা তোমারে পিটাইয়া পিটাইয়া মাদ্রাসায় নিয়ে ভর্তি করাইছে, এজন্য তুমি আলেম হইছ। তুমি বড় আলেম কেমনে হইলা, বড় ওদের কেমনে হইলা? আমার পিনারও লাগে নাই, আমি ঘরে বৈশা বৈশা আলিফ বা তা সা জিম হা খা যে হা করছে, আমি দেখলাম বোয়াল মাছের কাতলা মাছ বেড়ে গেছে। আমি পালুয়া চৌবুড়ি এলাকার মুসলমানদের কাছে জানতে চাই, আলিফ বা তা সা জিম হা খা এই কয়েকটা হরফ পড়লে কি আলেম হওয়া যায়? আরো আসতে কন, আরো জোরে কন। তবে হ্যাঁ, উনি যেই জায়গায় গিয়ে ঠেকছে আলিফ বা তা সা জিম হা খা, আসলে সুরির খানাটা পর্যন্ত বালাই শিখছে, আমরা জবাব দেওয়া লাগে নাই। ফজলে নূর তাপসের আগে যিনি মেয়র ছিলেন, ওই চেয়ারে ছিলেন, উনি জবাব দিয়ে দিছে ফজলে নূর তাপস একজন দুর্নীতিবাজ, টাকা আত্মসাৎ করি ঢাকা এই নগর সিটির জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, ব্যাংকে জমা করেছে। এর দ্বারা বোঝা গেল একটা পাগলা কুত্তাকে থামানোর জন্য আল্লাহর একটা পাগলা কুত্তা লাগাই দেয়। কথা বলেন ঠিক নেবে? ঠিক। এখন আমরা অপেক্ষায় আছি কার ঘর কে মটকায়। কথা বল না কেন? মোটামুটি 3-4 জনের জবাব হয়ে গেছে, ঠিক না? ওই এসপি সাহেব
গদ্দিতে বৈশা কি কইব না কইব উঠবায় না, আল্লাহ আদালতে নিয়ে তারে মাফ চাইছে। ফজলে নূর তাফসীর বিরুদ্ধে তার জাতি ভাই আগের মেয়র সাহেব জবাব দিয়ে দিছে। আর নিক্সন চৌধুরীর ফাইনাল খেলা নোয়াখালী থেকে জুতার মালা দিয়ে শুরু হয়ে গেছে। এই কথা ঠিক না? এটা আলেম ওলামার সাথে বেয়াদবি। এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখছেন একটা ঘটনা, বলবো নাকি? না আওয়াজের দ্বারা বোঝা যায় আপনারা ঘুমাই গেছেন। বলবো? থানভী রহমাতুল্লাহ লেখছে হিসাব আর মুরিদ এক এলাকায় গেছে, এক দেশে যাইয়া দেখে ওই এলাকায় তেলের দাম আর ঘিয়ের দাম সমান। আপনারা কি দেখেন বাল্যচমনি বাজারে কি তেলের দাম আর ঘিয়ের দাম সমান? না আকাশ পাতাল বেশ কম আছে না? আল্লাহর ওই চাকরিকে বলে চলে তাড়াতাড়ি চলে যাই যে এলাকার মধ্যে তেলে আর ঘিয়ের সমান দাম, ভালো আর মন্দ কোনো তফাৎ নাই, বলা যায় না কখন গজব এসে উফরে পরে বলা যায় না, ল যায় তাড়াতাড়ি জায়গা। মুড়ি দেখে হুজুর আমি তো শিখনা শাকনা মানুষ, একটু মোটা অনেক বড় শখ, আমি সস্তা ঘি পাইছি জন্মের মতো একটু খাইয়া মোটা হইয়া লই। আল্লাহ বলে না, জুলুমের দেশ, ভালো আর মন্দের মধ্যে যেখানে কোনো তফাৎ নাই, বেশ কম নাই, বলা যায় না কোন গজব আইসা কোন সময় উপরে পড়ে। কথা বলেন ঠিক না বেশি? তাড়াতাড়ি যায়। আল্লাহর বান্দা বলে না হুজুর আমার মোটা হওয়ার বড় শখ, আল্লাহর বাধা দেয়, সে তার বাধা শুনে না। হুজুরে বলে রে আল্লাহর বান্দা, বলা যায় না জুলুমের দেশ, যেই দেশের মধ্যে ইনসাফ নাই, যেই দেশের মধ্যে ভালো আর মন্দ কোনো তফাৎ নাই, বলা যায় না কখন কোন গজব এসে উপরে পড়ে, কার বিপদে কার উপরে পড়ে বলা যায় না। লম্বা ঘটনা। থানভী রহমাতুল্লাহ লেখে কিছুদিন পরে ওই এলাকার বিচারপতির কাছে আইসা বাড়ির মালিকের বিরুদ্ধে চোরে মামলা দিছে। কি কথা বুঝেন না? বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দিছে কে? চোরে মামলা দিছে। মামলা কি? যে মহামান্য আদালত, আমরা একদম চোর এই বাড়িতে চুরি করার জন্য গেছিলাম, কিন্তু মালিক দেওয়াল এত নরম করে বানাইছে, দেওয়াল তৈশা হইলে আমাদের এক চোরের সদস্য মারা গেছে, আমরা বিচার চাই। আমরা কি করে এরকম মামলা যদি আদালতে দিতে কাগজপত্র ছিঁড়ে ফেলে দেবো, আর এটা কি মামলা বেটা, বাড়ির মালিকের বলতে চোরে মামলা দেয়, এটা হইতে পারে? বিচারপতি বলে ঠিক আছে, মামলাটা আমি গুরুত্ব সহকারে নিলাম, এই মামলাটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি মামলা, এটা গুরুত্ব সহকারে নিলাম, যাও বাড়ির মালিককে ধরে নিয়ে আসো। বাড়ির মালিককে আনা হলো। বিচারপতি রায় দিয়া দিল, ও বাড়ির মালিক তুমি দেওয়াল নরম করে বানাইছ, চোর চুরি করতে আইসা দেওয়াল দইসা বইরা চোর মারা গেছে, তোমার ফাঁসি। বাড়ির মালিক মহামান্য বিচারপতি, আমি তো ইট সিমেন্ট না কিনা দিছি, দেওয়াল তো বানাইছে রাজমিস্ত্রি। কথা ঠিক না? ফাঁসি হইলে হের উপরে হের দেওয়াল নরম করে বানাইছে কেন? বিচারপতি বলে হ্যাঁ ঠিক, যাও রাজমিস্ত্রি ধরে নিয়ে আসো। রাজমিস্ত্রি আনার পরে বলে রে রাজমিস্ত্রি তুই দেওয়াল নরম করে বানাইছ, দস্যা করে চোর মারা গেছে, তোমার ফাঁসি। রাজমিস্ত্রি মহামান্য বিচারপতি, আমার কাম হলো একটা ইটের সাথে আর একটা জোড়া দেওয়ান জোড়া লাগানি, কিন্তু মুসল্লা বানাইয়া দিছে আমার জোগালি। হে মুসল্লা নরম করছে, এই জন্য দেওয়াল নরম হয়েছে। ও দেওয়াল নরম হয়ে আর দস্যা করে চোর মারা গেছে, তার দায়ী হইলে আমার ওই জোগালি না হবে। বিচারপতি হ্যাঁ ঠিক, জোগালির ধরে নিয়ে আসো। আল্লাহর বন্ধু ওই রাজমিস্ত্রি জোগালিকে ধরে নিয়ে আসো। এবার বিচারপতি বলে রাজমিস্ত্রি তুমি দেওয়াল নরম, তুমি মুসল্লা নরম করছো, পানি বেশি ঢালছো, মুসল্লা নরম হয়েছে। রাজমিস্ত্রি ইট গাছে, দেওয়ালটা নরম হয়েছে, 200 ফেরা চোর মারা গেছে, তোর ফাঁসি। এক হয়েছে মহামান্য আদালত, আমি তো বালি আর সিমেন্ট কোদাল দিয়ে একসাথে মিশাইছি, পানি ঢেলা দিছে আমার সহকারী, আমার সহকারী পানি বেশি ঢেলছে, এই জন্য মুসল্লা নরম হয়েছে। সুতরাং রাজমিস্ত্রি দেওয়াল বানাইছে, দেওয়াল নরম হয়েছে, 200 ফেরা চোর মারা গেছে, বিচার হইলে হের হইল আমার না। প্রধান বিচারপতি হ্যাঁ তোমার কথা ঠিক, যাও সহকারী ধরে লিও। হ্যাঁ বেটা সহকারী পানি বেশি ঢালছো, দেওয়াল নরম হয়েছে, 200 ফেরা চোর মারা গেছে, তোর ফাঁসি। হ্যাঁ কই যে মহামান্য আদালত আমার কোনো দোষ নাই। কার দোষ? কয় পাশের বাড়ির হাতিটা
খুব স্পিডে দৌড় মারছে, হাতি দেখে মানুষ দৌড়াদৌড়ি শুরু করছে। এখন আমি যখন দৌড় দিছি আমার লুঙ্গির মধ্যে লেগে বালতির পানি কাটতে পেরেছে, এর জন্য হাতি দায়ী। বিচারপতিকে যাও হাতির মালিক দিকে ধরে লইব, হাতির ধর আইনা লাভ নেই, ঠিক না? কথা বলতে পারেন হাতির মালিক হাতি তোর হাতি দৌড় মারছে, বালতির পানি কাটতে বেশি পড়ছে, মশলা নরম হয়েছে, দেওয়াল নরম হয়েছে, দৈশ্যবীরা চোর মারা গেছে, তোর ফাঁসি। ওই আল্লাহ বন্ধু বলে মহাবন্ধ আদালত, আমার হাতির কোনো দোষ নাই, দোষ হলো পাশের বাড়ির মেয়েটা পায়ের মধ্যে নুপুর পায়ে দিয়া জুম্মুর জুম্মুর করে যখন দৌড় মারছে, আমার হাতির কানে যখন আওয়াজ গেছে, হাতি মনে করছে না জানি কি ভয়তে দৌড় মারছে, মেয়েটা কেন দৌড় মারলো, এজন্য ওই মেয়েটা দায়ী। আল্লাহর বান্দা বিচারপতি বলে ঠিক বলছো, যাও মেয়েটা ধরে নিয়ে আসো। মেয়ের রান্না কয় তোর ফাঁসি, তুই কেন নুপুর পায়ে দিলি, জুম্মুর জুম্মুর আওয়াজ করলে, হাতি শুই না ভয় পাইয়া দৌড় মারছে, মানুষ দৌড় মারছে, বালতির পানি খাইতে পড়ছে। সুতরাং ও মেয়ে তোমার ফাঁসি, দেওয়াল নরম হইয়া চোর মারা গেছে, তোমার ফাঁসি। মেয়েটা ডাকতে বলে বিচারপতি আমার তো কোনো দোষ নাই, বান্যায় কেন এই নুপুর বানাইলো, যদি বান্যায় নুপুর না বানাইতো আমি পাই দিতাম না, জুম্মুর জুম্মুর আওয়াজ হইতো না, এর জন্য যদি বিচার হয় বান্যার হওয়া দরকার। কথা ঠিক না বেঠি? বিচারপতি বলে যাও তাড়াতাড়ি যে ওই বাজার থেকে বান্যাকে ধরে নিয়ে আসো। বান্যার আইনা বলে রে বেটা তুমি নুপুর বানাইছ, জুম্মুর জুম্মুর আওয়াজ হয়েছে, হাতি দৌড় মারছে, পাবলিক দৌড় মারছে ভয়তে, বালতির পানি বেশি পড়ছে, মশলাটা নরম হয়েছে, দেওয়াল নরম হয়েছে, দইটা বইরা চোর মারা গেছে, তোর ফাঁসি। বান্যা আর দোষ দেওয়ানোর মতো কোনো পাবলিক বিচারে পায় না। এখন হেরে নিছে ফাঁসি দিতে, নিয়েতে এর গলা এমন চিপা, ফাঁসির রশিয়ার গলাত লাগে না। জল্লাদ বলে মহামান্য আদালত, মহামান্য বিচারপতি ফাঁসির অর্ডার দিলেন সত্য, কিন্তু রশিয়া তার গলার মধ্যে লাগে না, এমন চিপা, এমন শিকল। হাকিম ডাকতে বলে বেটা জল্লাদ তুমি কি জানো না, হাকিম লড়ে কিন্তু হুকুম লড়ে না, আমি অর্ডার দিয়া দিলাম রাস্তার থেকে দৈরাইন না, যার গলায় রশি বাজে তারে ফাঁসি দিয়ে দে। যার গলায় বাজে তারে ফাঁসি। রাস্তায় লাইনা দেহে একটা যাইতেছে, ওই যে বিশ্বের সাক্ষী জন্মের মতো হস্তা ঘি খাইয়া মোটো হয়েছে, করে না হেরে ধরে তোর ফাঁসি কেন, ফাঁসি কেন তোর ফাঁসি, আরে ফাঁসি কেন, কখনো কেন মনে নেবে না, তোর গলার মধ্যে রশি বাজে এই জন্য ফাঁসি। কথা কেন ঠিক না বেঠি? তোর গলার রশি বাজে এই জন্য ফাঁসি। এখন হে দেখলো যে ইন্ডিয়া আমার বিশ্ববিদ্যালয় তো আগেই গেছিল যে বেটা জুলুমের দেশ, ভালো আর মন্দে কোনো তফাৎ নাই, কোন সময় কোন ঠেডাইয়ে উপরে বড় কখন যায় না, বিপদে তো আটকে গেল, ফিরে গেলাম। আল্লাহর বান্দা বিশ্ববুজুর্গকে বলো আল্লাহর ওলি আমি বিপদে পড়ে গেছি, আমার নাকি ফাঁসি। আল্লাহর ওলি বলে রে আম্মা কোথাকার, আমি তো আগেই বলছিলাম জুলুমের দেশ, যেই দেশের মধ্যে ভালো আর মন্দ কোনো তফাৎ নাই, যেই দেশের মধ্যে ভালো আর মন্দের মধ্যে কোনো দামের বেলায় পার্থক্য নাই, এটা জুলুমের দেশ, এই দেশে বসবাস করা যায় না। এখন আমার কথা শুনো না, বিপদে পড়ছ, ফাঁসি মান্য নাও। আল্লাহর ওলিকে মুরিদ ডাকতে বলে হুজুর অন্যায় করে বলাইছি, কিন্তু তারপরেও তো আমি আপনার মুরিদ, আমাকে কিভাবে বাঁচাইবেন ওই চেষ্টা আপনি করেন। এবার আল্লাহর ওলি বলে তাহলে ঠিক আছে, হাসি মুখে ফাঁসিটা তুমি মাইনা নাও। দেখো এটা কি হাসি মুখে ফাঁসি মাইনে নিলে ফাঁসি মাইনে নেবে না, বুঝলাম না। আল্লাহর ওলি বলে ঠিক আছে, আমাকে যখন বাঁচানোর জন্য রাস্তা তালাশ করতে বলছো, তুমি একটু ধৈর্য ধরো, হাসি মুখে ফাঁসিটাকে মেনে নাও, বাকি কি করা যায় আমি দেখবো। আল্লাহর ওলি আবার ওই ফাঁসির কাছে যখন মুরিদকে নিয়ে যাইতেছে, মুরিদকে কানে কানে বলে দিল তোমাকে যখন ফাঁসি দেওয়ার জন্য অর্ডার দিবে, তুমি বলবো আমারও ফাঁসি দেন, আমি বলবো আমারও ফাঁসি দেন। তুই আবার কইস না বলে আমার হুজুর জোয়ানে বিশ্বাসে দিয়ে দেন, এটা আবার তুই কইস না, তুই কইবে আমার দেন, আমি কম আমার দেন, বলো হুজুর তারপরেটা করবো। এবার যখন ফাঁসি দিতে দিছে তানবী রহমতুল্লাহ লেখা, এখন ওই হিসাবে ডাক দেখা বেড়া দোলা আমারও ফাঁসি দেন,
মুরিদ বলে না আমাকে ফাঁসি দেন, জল্লাদকে অনুরোধ করে পিসাব বলে আমারে ফাঁসি দেন, মুরিদ বলে আমারে দেন, পিসাব বলে আমারে দেন। ঝগড়া লেগে গেছে। এই খবরটা বাদশার কানে চলে গেছে। ও বাদশা মহারাজ, বুঝলাম না পীর আর মুরিদের মধ্যে ফাঁসি নিয়ে ঝগড়া। পিসাব বলে তাকে ফাঁসি দেওয়ার জন্য, মুরিদ বলে তাকে ফাঁসি দেওয়ার জন্য। আশ্চর্য ঘটনা শুই না বাদশা চলে আসলেন। আইসা বলে বেটা থাম, ব্যাপার কি? ফাঁসি নেওয়ার জন্য ঝগড়া কেন? এবার তিন মুরিদ ডাকতে বলে, ও মহামান্য রাষ্ট্রপতি, আমাকে ফাঁসি দিয়ে দেন। পিসা বলে না, ও মহামান্য আদালত, মহামান্য রাষ্ট্রপতি, আমাকে ফাঁসি দিয়ে দেন। এবার বাচ্চা ধমক দিয়ে থামাইয়া বলে, বুঝলাম না, ফাঁসির কথা শুনলে তো কলিজা উল্টে যায়, কলিজার পানি শুকিয়ে যায়। তোমরা ফাঁসি লওয়ার জন্য মারামারি লেগে গেছো, ব্যাপারটা কি? পিসা ডাকতে বলে, ও বাচ্চা, আমি কত রকমের স্বপ্ন যুগে দেখছি, আল্লাহ আমারে দেখাইছে, ভগবান আমারে দেখাইছে, আজকের এই মুহূর্তে ফাঁসির কাছে ঝুলতে দেরি হবে, সে স্বর্গে যাইতে দেরি হবে না। এজন্য সে আমার মুরিদ, আমি চাইতেছি তার আগে আমি স্বর্গে যাইতাম। মুরিদ এবার ডাকতে বলে, না না মহামান্য আদালত, মহামান্য রাষ্ট্রপতি, উনি আমার পিসা বলে কি হবে, ফাঁসিটা আমারে দিয়ে দেন। আমি আমার হুজুরের আগে স্বর্গে যাইতে চাই, জান্নাতে যাইতে চাই। এবার বাচ্চা ধমক দিয়ে কয়ে, বেটা থাম, ফাঁসির কাজটা আমার, ফাঁসির রশিটা আমার, আদালত আমার, বিচারপতি আমার, জল্লাদ আমার, আর স্বর্গে যাইবা তোমরা আগে। না, দরকার নাই রে জল্লাদ, তাড়াতাড়ি করে আমার ফাঁসি দিয়ে দে, আমি সবার আগে জান্নাতে যাইতে চাই। এই জন্য বেশি কথা কম যেত না, বললে আবার পাঞ্জাবে খুললে রেখে দিল। খালি সংক্ষেপে এটা কইলাম, গার মত কেবেন না, খেলার লেগে থাকে। আমার আল্লাহর বাহিনীর লোকে খেলতে গেলে কামান কুমানের দরকার হয় না, আল্লাহ ছোট্ট আবাবিল ফাঁকি দিয়া গোষ্ঠী শুদ্ধ খতম করে দিতে পারে। কথা কন, আরো আসতে কন। আল্লাহ বিজয়ের জন্য সেনাবাহিনী লাগে না, ল্যাংরা বসে দেওয়া জুতা দেওয়া ফিটটা দুনিয়া থেকে বিজয় করতে পারে। ঠিক কিনা বলেন? ক্ষমতা কার? এই জন্য যারা এই সমস্ত দাম্ভিকতা প্রদর্শন করেন, আজকে এই মাহফিলকে সাক্ষী রেখা থানভী রহমাতুল্লাহ ঘটনা শুনে গেলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, 50 বছর পরে যদি কারো বিচার হইতে পারে, আল্লাহ না করুন, যারা ওলামায়ে কেরামের সাথে, আহমদ শফী রহমাতুল্লাহর সাথে, জুনায়েদ বাবুলগুরির সাথে, মামুনুল হকের সাথে, শাইখের চেয়ারম্যান মুফতি ফয়জুল করিমের সাথে বেয়াদবি যারা করো, আল্লাহর কসম কল্যাণ কর্তা তোমাদের সাথে থাকবে না। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করছি। উদ্দেশ্য ছিল নামাজ এবং মা বাবার খেদমত সম্পর্কে কথা বলবো। আপনারা ওঠোটি করেন কেন? ব্যাপার কি? কেউ উঠবেন না। আমাদের এখানে বয়ান শেষ হবে, তারপরে নামাজ হবে। কথা ঠিক কিনা বলেন? না অসুবিধা আছে? মজলিসের আদব আমরা নষ্ট করবো না, ইনশাল্লাহ আদব রক্ষা করে বসবো। এই মাদ্রাসা বালুয়া চৌমনি ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা, এটা নবীজির ঘর, কোন সন্দেহ আছে? জোরে বলেন। আল্লাহ নবী বলেন, উম্মত আমার, মানুষ মারা গেলে সব নেক কাজের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা নেক কাজের সব চলতে থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নাম্বার হলো সদকা জারিয়া, আর 2 নাম্বার হলো উপকারী আলেম, 3 নাম্বার হলো নেক সন্তান। আমি জানতে চাই মুসলমান বাবার আমার, তরুণ যুবক ভাইরা আমার, এই মাদ্রাসার মধ্যে এই তিনটা আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই মাদ্রাসাটা সদকা জারিয়া। আল্লাহর নবী বলেন, মানুষ মারা গেলে সব নেক কাজের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু সদকা জারিয়ার সওয়াবের দরজা বন্ধ হয় না। এই বালুয়া চৌমনি মাদ্রাসার জন্য যারা জমি দিল, যারা টাকা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, একটা ইটের টাকাও যারা দিল, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ওই টাকার সওয়াব তার অন্ধকার কবরে চলতেই থাকবে। কথা ঠিক না বেঠিক?
এজন্য আমার ভাইজানেরা আবার শুধু মারা করে জান্নাত পাবেন, কবরে সওয়াব পাবেন তা না। আমার আল্লাহ পাক জানায়া দেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি আল্লাহর রাস্তায় যারা 1 টাকা দান করবা, 1টা টাকা দিবা, একটা নেক কাজ করবা বান্দা, আমি আল্লাহ তাকে দুনিয়াতে কমপক্ষে 1-এর বিনিময়ে 10 গুণ বাড়াইয়া দিব। আর আজকে সুবহানাল্লাহ, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী, তোমরা সবাই মিসকিন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলে, বান্দা আমার রাস্তায় যদি তোমরা এক দাও, আমি আর আপনি কেউ দুনিয়া ছিলাম না, এখন আছি আবার থাকবো না। কোথায় ছিলাম, আসি কোথায় যাবো, কোথায়, এই খেয়ালটা যদি আমার আপনার অন্তরে থাকে, আমার আপনার মধ্যে থাকে, আল্লাহর কসম আমি আল্লাহ এবং নবীজির তরিকার বাহিরে যাইতে পারি না। আল্লাহ পাক বলেন, বান্দা আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমি আল্লাহর রাস্তায় খরচ করো। আপনারা বলতে পারেন, হুজুর মাল আবার আল্লাহর হইল কিভাবে? আমাকে তো আমার বাবা সম্পদ দিয়ে গেছে, আমার বাবাকে আমার দাদা বাড়িঘর দালার কোথা জায়গা জমিনের মালিক বানিয়ে দিয়ে গেছে। আল্লাহ হইলেন কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই মাইকটা আজকে ভাড়া আনছে, মাইক দিয়া বয়ান চলতেছে, 5,000 10,000 টাকা যদি মাইকের ভাড়া হয়, আমি আপনাদের কাছে জানতে চাই, এই ভাড়ার টাকাটা মাইক পাবে না মাইকের মালিক পাবে? কথা বোঝেন নাই? জবাব দেন। টাকাটা কে পাবে, মাইক না মাইকের মালিক? বালুয়াশ্রমণী বাজারে দর্জি দোকান, টেইলারের দোকান আছে না নাই? সেলাই মেশিন আছে না নাই? ওই সেলাই মেশিনের দ্বারা জামা কাপড় সেলাই করে যত টাকা ইনকাম হয়, ওই ইনকামের টাকাটা মেশিন পায় না, মেশিনের মালিক আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসান। আমি আল্লাহ পাক মানুষ বানাইছি, মানুষ তোমার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, আকল দিয়া, জ্ঞান দিয়ে আমি আল্লাহ পরিপূর্ণ একটা মেশিন, আমি আল্লাহর মেশিন বানাইছি। রে বান্দা, আমি আল্লাহ তোর মালিক। সুতরাং তোমার দ্বারা, চাকরি দ্বারা, ব্যবসা দ্বারা, বিদেশ যাওয়ার দ্বারা, যে কোনো উপায়ে যত টাকা তুমি মালিক হইবা, সমস্ত টাকাগুলির মালিক যেহেতু তোমার মালিক আমি আল্লাহ, সুতরাং ওই টাকার মালিক কে? করে আওয়াজ দিয়ে বলে আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা ওই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই মজলিসে হাজার হাজার লোক যারা লক্ষ লক্ষ টাকা অত্র মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ দান করতে পারেন, সারা বছরে আপনারা দান করেন। আপনাদের টাকাই আমি যখন লেখাপড়া করতাম, অত্র মাদ্রাসার মোহতামিম সহজুর ওস্তাদজি বলছেন ঘোষণায় যে আমি মাদ্রাসার ছাত্র ছিলাম, আলহামদুলিল্লাহ তখন ছোট্ট আকারে মাদ্রাসা ছিল, এখন তো বিশাল। আল্লাহর এক বান্দা 3 তলা ভবন করে দিবে, ওইদিকে আরো 3 রুম করা হইতেছে। লাখ লাখ টাকা দরকার, কোটি টাকা বছরে এই মাদ্রাসার পিছনে আলহামদুলিল্লাহ ব্যয় হইতেছে। ছাত্রদের বোর্ডিং, ওস্তাদের বেতন, কিতাবপত্র ক্রয় করা, বিভিন্ন ভাবে আপনার আমার ছোট্ট একটা সংসার চালাইতে লাখ লাখ টাকা প্রয়োজন হয়। আর অত্র জামিয়া নবীজির ঘর, যেখানে থাইকা এই এলমে নববীর এই এলেম তারা শিক্ষা করতেছে, এদের পিছনে কত কোটি টাকা দরকার। আপনি আমি আমরা সবাই যারা মরণের চিন্তা আছে, কবরের চিন্তা আছে, আমরা যদি একটু নেক নজরে এই মাদ্রাসাগুলির দিকে তাকাই, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলি চালানো কষ্টের কোনো ব্যাপার না, বরং এই বছর তো আরো বেশি দেওয়া দরকার। কারণ হলো এই বছর লকডাউনের কারণে, করোনার কারণে, বিভিন্ন কারণে মাদ্রাসাগুলি, দিনী প্রতিষ্ঠানগুলি অনেক সমস্যায় জর্জরিত। উস্তাদদের বেতন বাকি, মাদ্রাসার বিভিন্ন সমস্যা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদিও অর্থনীতি অন্যান্য বছরের তুলনায় একটু দুর্বল, কিন্তু আপনারা আগের চেয়ে বেশি বেশি দান করার জন্য চেষ্টা করবেন। কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা, 10,000 টাকা, 20,000, 30,000, 50,000 বুঝি না, 5,000